পরম শান্তি। আজকে আবারও প্রথম অধ্যায়ের 3 ও 4 নম্বর শ্লোক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এর আগের সিরিজে 1 এবং 2 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে অষ্টাবক্র গীতার প্রথম অধ্যায়ের 3 ও 4 নম্বর শ্লোক নিয়ে একটু দেখব। ঋষি অষ্টাবক্র রাজা জনককে মুক্তির কথা জিজ্ঞেস করায় বলছেন, তুমি এই দেহ নও, প্রাণ নও, তুমি ইন্দ্রিয় দ্বারাও উপলব্ধ নও, তুমি চিন্ময় রূপ, সকলের সাক্ষী, নির্বিকার, সুখে থাকো। এই উক্তিটি একটু গভীরে যাব। এই শ্লোকটির ব্যাখ্যার অত্যন্ত গভীর একটি দিক আছে এবং এটি অষ্টাবক্র গীতার মূল ভিত্তিগুলোর একটি। এটি আমাদের প্রকৃত পরিচয় সম্পর্কে একটি মৌলিক সত্য তুলে ধরে। কি বলছে? তুমি এই দেহ নও, প্রাণ নও, তুমি ইন্দ্রিয় দ্বারাও উপলব্ধ নও, তুমি চিন্ময় রূপ, সকলের সাক্ষী, নির্বিকার, সুখে থাকো। এই শ্লোকটিকে কয়েকটি ভাগে ভাগ করলে আমার মনে হয় অর্থ বুঝতে সুবিধা হবে। তো চলুন এইটিকে কয়েকটি ভাগে ভাগ করে বোঝার চেষ্টা করি। তুমি এই দেহ নও, প্রাণ নও। এটি হলো অষ্টাবক্রের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। আমরা সাধারণত নিজেদেরকে আমাদের শরীরের দেহের সঙ্গে এক করে দেখি। যখন শরীর সুস্থ হয় তখন আমরা বলি আমি সুস্থ, আর যখন শরীরের কোনো অংশ শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তন হয় তখন আমরা ভাবি আমার পরিবর্তন হচ্ছে, কিন্তু ভাবনাটি সম্পূর্ণ ভুল। অষ্টাবক্র বলছেন, এই শরীর একটি ক্ষণস্থায়ী বস্তু। এটি জন্ম নেয়, বড় হয়, দুর্বল হয়, সবল যখন হয় তখন দুর্বল হবে নিশ্চয়ই, এবং একদিন ধ্বংস হয়ে যাবে। কিন্তু তুমি বলতে আমাদের প্রকৃত সত্তাকে বুঝিয়েছেন যে এই সব কিছুর সাক্ষী। ঠিক একইভাবে প্রাণ নও বলতে বোঝানো হয়েছে যে তুমি সেই জীবনী শক্তিও নও যা শরীরকে সচল রাখে। আমাদের শরীরকে, যেটাকে আমরা বলি প্রাণ বেরিয়ে গেলেই শরীরকে মৃত ঘোষণা করে। তাই বলছে সেই জীবনী শক্তি, জীবন যেটাকে আমরা বলি, জন্ম আর মৃত্যু, জন্মের মাঝে যে জীবন শক্তি, যেটা জীবন শক্তিও তুমি নও। জীবন শরীরকে সচল রাখে, যে জীবন শক্তি সচল রাখে। প্রাণ দেহের একটি ক্রিয়া, কিন্তু তোমার আসল সত্তা এরও ঊর্ধ্বে। এখন যখন প্রাণ চলে যায় তখন দেহ মৃত হয়, কিন্তু তোমার প্রকৃত সত্তা বা আত্মা অমর। তারপরে দ্বিতীয় লাইনটি যেটি বলছে, দ্বিতীয় ভাগটি, তুমি ইন্দ্রিয় দ্বারাও উপলব্ধ নও। আমাদের সমস্ত জ্ঞান, চোখ, কান, ত্বক, জিভ এবং নাক, এই 5টি ইন্দ্রিয়ের মাধ্যমে আসে। আমাদের যে সমস্ত জ্ঞান, আমরা যেটুকুনি আমরা বলি দৃশ্যর যে জ্ঞান, কানে যে শুনি, শ্রবণের মাধ্যমে যে জ্ঞান, তারপরে আপনার নাকে
শোকার মাধ্যমে যে একটা মানে আমাদের এই যে নোজ মানে সেন্সেস কাজ করছে, এটি আপনার গন্ধ সুগন্ধকে বিচার বিবেচনা করতে সাহায্য করে। কান যেমন শ্রবণ, কোনো কথা শক্তিকে সঠিক বেঠিক বিচার বিবেচনা করতে মানে সাহায্য করে। ত্বক ত্বক আমাদের যেমন স্পর্শ, একটা ঠান্ডা বস্তু, একটা শীতল, একটা হিট টেম্পারেচার, কোনো একটা বস্তু গরম, এগুলো বুঝতে আমাদের সাহায্য করে ত্বক। ঠিক একইভাবে জিভ বিভিন্ন খাদ্যের যে একটা স্বাদ, সেই স্বাদগুলো বুঝতে সাহায্য করে। তাই এগুলো সমস্ত এই যে 5 ইন্দ্রিয়, ওই 5 ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা জ্ঞান উপলব্ধি করি, হাসিল করি। এই 5টি ইন্দ্রিয়ের মাধ্যমেই কিন্তু আসে এইসব জ্ঞানগুলো। আমরা যা দেখি, শুনি, স্পর্শ করি, স্বাদ গ্রহণ করি বা গন্ধ পাই, সেগুলির মাধ্যমেই আমরা জগৎকে চিনি। কিন্তু অষ্টাবক্র বলছেন, তোমার আসল সত্তা এই ইন্দ্রিয়গুলোর মাধ্যমেও ধরা পড়ে না। তুমি এমন একটি সত্তা যা কোনো বস্তুই নয়, তাই ইন্দ্রিয় দ্বারা তাকে উপলব্ধি করা খুব কঠিন কাজ নয়। একটু সচেতন থাকলে সেটিকে মানে উপলব্ধি করা যায়। এটি হলো মনের একটি উপলব্ধি, কোনো বাহ্যিক অভিজ্ঞতা নয়। এবার তৃতীয় অনুচ্ছেদটি আসি। তুমি চিন্ময় রূপ, সকলের সাক্ষী নির্বিকার। এটি হলো তোমার প্রকৃতি পরিচয়, মানে প্রকৃত পরিচয়। চিন্ময় রূপ আরও একটি পরিভাষা দেওয়া যেতে পারে। চিন্ময় রূপ বলতে জ্ঞান স্বরূপ। তুমি কেবল শরীর বা মন নও, তুমি শুদ্ধ চৈতন্য। চিৎ, এখানে চিৎ মানে বলা হচ্ছে, এখানে চিৎ বলতে বোঝাচ্ছে চৈতন্য বা জ্ঞান। এবং ময়, ময় মানে গঠিত, অর্থাৎ তোমার অস্তিত্বই হলো জ্ঞান ও চৈতন্য দ্বারা গঠিত। আমাদের সকলের যে অস্তিত্ব জ্ঞান এবং চৈতন্য, চেতনা দ্বারা গঠিত। কারণ জ্ঞান না থাকলে একটা শিশু যখন জন্ম নেয় তখন তার কোনো রকমই জ্ঞান থাকে না, চেতনা থাকে, জ্ঞান থাকে না। এবার জ্ঞান চেতনা দুটোই একই সঙ্গে দরকার, তবেই সে অস্তিত্বে আসতে পারবে, নাহলে তার সে বস্তু হিসেবেই থেকে যাবে, তার আসা না আসা সমান। তো জ্ঞান এবং চেতনা এই দুটো মিলেই কিন্তু আমাদের মানে অস্তিত্বের গঠন। সকলের, তারপরে বলছে সকলের সাক্ষী। তুমি এই দেহ, মন, বুদ্ধি, আবেগ এবং বাইরের জগতের সকল ঘটনার দর্শক বা সাক্ষী, এভিডেন্স। তো এই এভিডেন্স বিষয়টি খুব গভীর। তুমি সেই অপরিবর্তনীয় দ্রষ্টা, যার সামনে সব কিছু আসে এবং যায়। যখন তুমি রাগান্বিত হও তখন তুমি রাগ নও। তুমি সেই সত্তা যে রাগ নামক আবেগটিকে দেখে এবং দেখছে। এই সাক্ষী ভাবই আমাদের প্রকৃত অবস্থা, কিন্তু আমরা বুঝতে পারি না, কারণ আমরা থাকি অজ্ঞান। মানে আমাদের মধ্যে যে সজাগতা, সেই সজাগতাটা থাকবে তবেই তো, যেটাকে বলছে হুঁশ আর বেহুঁশ। মানে আমরা নিজেকে বেহুঁশ অবস্থায় থেকেও আমরা নিজেকে ভাবি আমরা অ্যাওয়ারনেস হয়ে সবসময় কাজ করি, আছি, তবুও বেহুঁশ, হুঁশের নাটক, আর করতে গিয়ে পড়ছে নাটক। তা আমরা নিজে হুঁশ নেই, তবু আমরা নিজেকে হুঁশ অবস্থায় ভেবে আমরা কিন্তু অনেক সময় অনেক কর্মে অনেক জায়গাতে আমরা আটকে পড়ে যাচ্ছি। তারপরে বলছে নির্বিকার। তোমার এই চিন্ময় সত্তা কোনো পরিবর্তন নেই। জন্ম, মৃত্যু, সুখ দুঃখ, লাভ ক্ষতি কোনো কিছুই তোমাকে পরিবর্তন করতে পারবে না। তুমি সদাই একই, সর্বদা তুমি একই, অপরিবর্তনীয় এবং অবিনশ্বর। তারপর বলছে সুখে থেকো। এটি শুনে আপনাদের মনে হতে পারে হয়তো এটি একটি আশীর্বাদ। সুখে থেকো শব্দটি আমরা তো সচরাচর এগুলো ব্যবহার করে থাকি। আমাদের যখন মন
আনন্দ পায়, কেউ আমাদেরকে আনন্দ দিচ্ছে, হেল্প করছে, সাহায্য করছে, এবং সেই সাহায্য করার পরে অনেকে আশাবাদীও হয়, আশীর্বাদ পাবো। আবার অনেকে সাহায্য পেয়ে আশীর্বাদ করে, অনেকে হৃদয় থেকে করে, মানে মনের ভেতরে করে, আবার অনেকে প্রকাশ্যে শব্দ দ্বারা করে। তো অষ্টাবক্র এখানে বলছেন, ঋষি অষ্টাবক্র বলছেন সুখে থাকো। এটি শুনে আমাদের মনে হতেই পারে, তাই না, এটি আশীর্বাদ, কিন্তু এটি আশীর্বাদ নয়, এটা মোটেও ভাববেন না। এটি না আশীর্বাদ, হ্যাঁ, না ঋষি অষ্টাবক্রের উপদেশ, বরং বলতে পারেন এটি একটি সত্যের ঘোষণা। এটা সত্যের ঘোষণা। কেমন সত্যের ঘোষণা? যেহেতু আমাদের প্রকৃত সত্তা নির্বিকার, অপরিবর্তনীয় এবং অনন্ত আনন্দ স্বরূপ, তাই আপনি, আমি, আমরা জন্মগতভাবেই সুখী। দুঃখ বা অশান্তি কেবল তখনই আসে যখন আমি বা আমরা নিজেকে শরীর, মন বা ইন্দ্রিয় সঙ্গে এক করে ফেলি। তার জন্যই অষ্টাবক্র এখানে বলছেন তুমি সুখে থেকো, মানে এখানে আশীর্বাদ দিচ্ছে না, কারণ আমাদের প্রকৃত স্বভাবই হচ্ছে সুখ। আমাদের যে আত্মিক যে স্বভাব, চেতনার যে স্বভাব, আত্মিক স্বভাবটাই হচ্ছে সুখ। তাহলে এখানে সুখে থেকো এই আশীর্বাদটা একজন ঋষি অষ্টাবক্র মহাঋষি যে জানে সব কিছু, জানার পরেও সে তার আশীর্বাদ করার কোনো যুক্তি হয় না, তাই না? তাই এখানে এটা আশীর্বাদ নয়, মানে তুমি সুখে থেকো, তুমি সেই তোমার প্রকৃত সত্তার সঙ্গে প্রকৃত সত্তা হিসেবেই থেকো, এটাই বলতে চাইছে আর কি, সুখে থেকো। কিভাবে থেকো? ওইগুলো হচ্ছে তার আশীর্বাদ, যে জ্ঞানগুলো আমরা পাচ্ছি, সেগুলো আশীর্বাদ। দুঃখ বা শান্তি কেবল তখনই আসে যখন আমি বা আমরা নিজেকে শরীর, মন বা ইন্দ্রিয়ের সঙ্গে এক করে ফেলি। যখন আমরা আমাদের এই প্রকৃত চিন্ময়, সাক্ষী ও নির্বিকার রূপকে উপলব্ধি করতে পারব, দেখবেন ঠিক তখন আমরা সকলে স্বাভাবিকভাবেই সুখে থাকব। এটাই হচ্ছে ঋষি অষ্টাবক্রের, এটা মানে আমাদের জন্য একটা আশীর্বাদ, মানে স্বল্প চেতনশীল প্রাণীর জন্য এটা আশীর্বাদ। ব্যক্তির আনন্দের জন্য তখন বাইরের কোনো কিছু, ব্যক্তির আনন্দের জন্য যখন এই সব বিষয়গুলো বুঝে যাবেন, তখন ব্যক্তির আপনার আনন্দের জন্য বাইরের কোনো বস্তুর প্রতি নির্ভরশীল আপনাকে হতে হবে না। এই শ্লোকটির মাধ্যমে অষ্টাবক্র জনককে শেখাচ্ছেন যে তার দুঃখের মূল কারণ হলো নিজের প্রকৃত পরিচয় সম্পর্কে ভুল ধারণা। তিনি শরীর, প্রাণ বা ইন্দ্রিয়, নিজে বলছেন, মানে অষ্টাবক্র বলছেন শরীর, প্রাণ আর আমাদের যে পঞ্চম ইন্দ্রিয় কোনো অভিজ্ঞতা, মানে কোনো অভিজ্ঞতা আপনি নন। তিনি হলেন শুদ্ধ চৈতন্য, একদম পরিশুদ্ধ চৈতন্য, যা সব কিছু দেখছে কিন্তু নিজে কোনো কিছু দ্বারা প্রভাবিত হচ্ছে না। এটাকে বলছে সাক্ষী ভাব, মানে এভিডেন্স, উইটনেস, মানে মানে উইটনেসের যে একটা এভিডেন্স, প্রমাণ, এটাকেই বলছে সাক্ষী ভাব। এই সত্যকে উপলব্ধি করলেই একজন ব্যক্তি সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে চিরন্তন সুখে থাকতে পারে। কিন্তু তার জন্য আপনাকে কিছু করতে হবে, সেই জায়গায় পৌঁছতে হবে এবং আপনাকে সেই পথে চলতে হবে, সত্যের পথে। তারপরে 4 নম্বর শ্লোকে অষ্টাবক্র বলছেন মিথ্যা অহংকারের দ্বারা বন্ধন সৃষ্টি হয়। তুমি নিজেকে অজ শব্দের অর্থ হচ্ছে অজন্মা ও ঈশ্বর স্বরূপ জানো। আমি
এই মিথ্যা অভিমান থেকে মুক্ত হও। আমি ব্যক্তিগতভাবে বলছি না, আমি যে শব্দটা আমরা ব্যবহার করি, সেই আমি এই মিথ্যা অভিমান থেকে মুক্ত হতে বলছেন। এই শ্লোকটি অষ্টাবক্র গীতার প্রথম অধ্যায়ের 4th শ্লোক, এবং এটি আমাদের বন্ধনের মূল কারণটি খুব স্পষ্টই বুঝিয়েছেন। চলুন এই ব্যাখ্যার একটু গভীরে প্রবেশ করা যাক। এই উক্তিটির 3টি প্রধান অংশ আছে, যা একে অপরের সাথে সম্পর্কিত। মিথ্যা অহংকারের দ্বারা বন্ধন সৃষ্টি হয়। এখানে মিথ্যা অহংকার বলতে কেবল গর্ব বা দাম্ভিকতা বোঝানো হয়নি, বরং এখানে আমি নামক ভুল ধারণাটিকে বোঝানো হয়েছে। এই মিথ্যে অহংকার হলো নিজেকে শরীর, মন বা কোনো সামাজিক পরিচয়ের সাথে এক করে ফেলা। যেমন আমরা ক্রমশই বলে থাকি, এটি আমার শরীর, বা আমি এই শরীরের মালিক, আমি এই বাড়ির মালিক, এই কাজটি আমি করেছি, আমি অমুক পদের অধিকারী। এই যে মিথ্যা আমি বোধ, আর এখান থেকেই মায়া বা সমস্ত বন্ধনের শুরু। যখন আমরা নিজেদেরকে এই ক্ষণস্থায়ী আমি এর সাথে সংযুক্ত করি, তখন আমরা সেই সব কিছুর উপর নির্ভরশীল হয়ে পড়ি, যা এই আমি ধারণাটিকে টিকিয়ে রাখে। এখন আমি যদি শরীরের সাথে যুক্ত হই, তাহলে শরীর অসুস্থ হলে কি হবে? আমি কি সুস্থ থাকবো? না, আমিও দুঃখী হয়ে পড়ব। আমি যদি সম্পর্কের সাথে যুক্ত হই, তাহলে সম্পর্ক ভাঙলে অবশ্যই আমি ব্যথিত হব। নির্ভরশীলতা একটা খুব ভয়ঙ্কর জিনিস। নির্ভরশীলতাই হলো বন্ধন। কারণ আমরা যে এক অপরের প্রতি নির্ভরশীলতা, নির্ভর কি বলবো, আপনার প্রতি আমার প্রতি আপনি যে একটা আশাবাদী, এই আশাবাদীটাই হচ্ছে বন্ধন। এক অপরের প্রতি আমরা বেঁধে আছি। তারপরে অষ্টাবক্র বলছে, তুমি নিজেকে অজন্মা ও ঈশ্বর স্বরূপ জানো। এই লাইনটি একটু ভালো করে বোঝার বিষয় আছে, কারণ এখানে ঈশ্বর স্বরূপ জানো, এখানে অনেকের অনেক প্রশ্ন আসতে পারে, কিংবা অনেকে অনেক রকম ভ্রান্তি ধারণা মনে পোষণ করতেই পারে। অষ্টাবক্র এই অংশে আমাদের প্রকৃত পরিচয় মনে করিয়ে দিচ্ছেন। এটি সেই জ্ঞান যা আমাদের মিথ্যা অহংকার থেকে মুক্ত করবে। অজন্ম যে শব্দটি বলছে, তুমি এই শরীর নও, তাই তোমার কোনো জন্ম নেই, আর যার জন্ম নেই তার মৃত্যুও নেই। এই তো স্বাভাবিক কথা। তোমার আসল সত্তা জন্ম মৃত্যুর চক্রের বাইরে। আসল যে সত্তা, জন্ম নিচ্ছে কে? আমাদের এই দেহ, শরীর। প্রতিনিয়ত আমাদের শরীর, দেহ, এগুলো 5 তত্ত্ব থেকে যে গঠিত, জন্ম নিচ্ছে, জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে। কিন্তু আমাদের যে প্রকৃতই সত্তা, তার জন্মও নেই, তার মৃত্যুও নেই, সে চক্রের বাইরে। এটি হলো শাশ্বত আত্মা। এটিকেই বলে শাশ্বত আত্মা। কিন্তু আত্মা শব্দটি বলা যতটা সহজভাবে হচ্ছে, হয়তো বোঝা তার থেকেও বেশি কঠিন। যাক, যারা রাস্তায় আছে, পথে আছে, তারা সেই পরমের কৃপা হলে একদিন হয়তো বুঝবেই। এই সত্য উপলব্ধি করলে অবশ্যই মৃত্যুর ভয় চলে যায়, কারণ তুমি জেনে গেছো যে তুমি অমর। এগুলো পড়ে রাজা জনককে বলছে, কারণ তুমি যখন এইসব জ্ঞানগুলোকে তুমি অধ্যয়ন করে মূল্যায়ন করে নিজের জীবনে প্রতিফলিত করবা, তারপরে যখন তোমার নিজের আসল স্বরূপকে চিনতে পারবে, তোমার যে আসল স্বরূপ, পরম চেতনার যে আত্মা, সেটিকে যখন চিনতে পারবে, তখন তুমি অমর। কারণ নাই তোমার জন্ম, নাই তোমার মৃত্যু। কারণ শরীরের জন্ম হচ্ছে, শরীরে মৃত্যু হচ্ছে।
আজ থেকে আমরা যদি আমার বয়স যদি 40 হয়, তো আজ থেকে যদি আমি 30 বছর পিছনে যাই, তো আমার শরীরের ব্যাপারে যদি আমি ভাবি, সেই শরীর নিয়ে আমার কোনো ধারণাই আসবে না। হয়তো এখনকার ডিজিটাল যুগে আধুনিকতার কারণে হয়তো সেই ছবিগুলো অ্যালবাম বন্দি করে রাখা যেতেই পারে, কিন্তু আপনি এখনকার চেহারার সঙ্গে আপনি মেলাতে পারবেন না, কারণ সেই শরীরের প্রতিনিয়ত রূপান্তর ঘটছে। তার মানে এখানে বোঝাই যাচ্ছে শরীর আমি নাই, কারণ আমার কোনো রূপান্তর ঘটবে না। আমার যেহেতু আমি একটাই আত্মা, সে পরিশুদ্ধ আত্মা, মুক্ত। তা আমরা মায়ার বন্ধনে পড়ে আমরা আমাদের নিজের আসল সত্তাকে হারিয়ে ফেলেছি। এতটাই প্রলেপ পড়ে গেছে যেখানে আমি আর আমি নেই, আমি মানেই সেই জগৎ হয়ে গেছে। প্রকৃত সত্তা সীমাবদ্ধ থেকে মুক্ত। যাই হোক, তার জন্যই বলছে অষ্টাবক্র, কারণ তুমি জেনে গেছো যে তুমি অমর। এর অর্থ এই নয়, মানে এই যে আরেকটা অর্থ যেটা ঈশ্বর স্বরূপ, এর অর্থ এই নয় যে তুমি সৃষ্টি ও ধ্বংসের দেবতা, বরং এর মানে হলো তোমার প্রকৃত সত্তা সকল সীমাবদ্ধতা থেকে মুক্ত। কিন্তু ঈশ্বর স্বরূপ, ঈশ্বর নয়, কিন্তু এখানে কথাটা বোঝার ব্যাপার আছে। ঈশ্বর স্বরূপ। এখন কেউ যদি বলে নেসপাতি, মানে পেয়ারার মতো, মানে তাহলে তো নেসপাতি, কারণ নেসপাতি পেয়ারার মতো, কিন্তু পেয়ারা না। অনেকে বলে না, আমি তোমার মায়ের মতো, বাবার মতো, তুমি আমাকে নিজের আপন ভাই ভাবতে পারো। আর আপন ভাই কী করে ভাবা যায়? আপন তো আপনই হয়, কিন্তু ভাবা যায় না। কিন্তু ভাবা মানেই তো একটা পরিকল্পিত রূপ চলে আসছে। তো যাই হোক, এখানে ঈশ্বর স্বরূপ, ঈশ্বর নয়। হ্যাঁ, এর অর্থটা ভালোভাবে বুঝতে হবে, কারণ আমি না ধ্বংসের দেবতা, না নির্মাণের, মানে সৃষ্টির স্রষ্টা। এখানে ঈশ্বর স্বরূপ, বরং এর মানে হলো তোমার প্রকৃত সত্তা সকল সীমাবদ্ধতা থেকে মুক্ত, পূর্ণ এবং স্বনির্ভর। ঈশ্বর যেমন কারো উপর নির্ভরশীল নন, তুমিও তেমনি কোনো জাগতিক বস্তু বা পরিস্থিতির উপর নির্ভরশীল নও। তুমি তোমার ভেতরের ঐশ্বরিক শক্তির প্রকাশ মাত্র। ঐশ্বরিক যে একটা অংশ, প্রকাশ মাত্র। এই উপলব্ধি অষ্টাবক্র রায়জনককে বলছে, এই উপলব্ধি তোমাকে দুর্বল ও অভাববোধ থেকে মুক্ত করবে। আমি এবং আমার এই মিথ্যা অভিমান থেকে মুক্ত হও, যেটা বলছে অষ্টাবক্র। এটি হলো মুক্তির বাহ্যিক পথ। এটি মুক্তির বাহ্যিক পথ। তাহলে এর পরেও কিন্তু অভ্যন্তরীণ পথ একটা আছে। এটা হচ্ছে বাহ্যিক পথ, শব্দ দ্বারা যে পথ প্রদর্শন করা হয়। তাহলে নিঃশব্দতা, নিঃশব্দ যেটা বলছে, ওটা তো পরের বিষয়, কিন্তু এটা হচ্ছে বাহ্যিক পথ। এটি শব্দ দ্বারা যে পথ নির্মাণ করা হয়। আমাদের মনের মধ্যে দুটি প্রধান বোধ থাকে: নিজেকে কর্তা বা ভোগী মনে করা, যেমন ধরুন আমি করছি, আমি খাচ্ছি, আমার কোনো কিছুর উপর মালিকানা স্থাপন করা, যেমন আমার শরীর, আমার সম্পদ, আমার পরিবার। এই আমি এই শব্দটা আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি, আর এখানেই বন্ধনের খেলাটা চলে আসে। অষ্টাবক্র বলছেন এই দুটো বোধই মিথ্যা এবং এগুলি আমাদের দুঃখের কারণ। যখন তুমি আমি বা আমরা এই অভিমান থেকে মুক্ত হবে, তখনই তুমি বুঝতে পারবে যে তুমি কোনো কিছু করছো না বা কোনো কিছুর মালিকও নাও। কিন্তু আমরা তো ভাবি সব কিছু আমরা করছি, সবের আমরা মালিক। একটা যদি উদাহরণ, তুচ্ছ একদম, মানে ছোট্ট করে একটা উদাহরণ যদি দেওয়া হয়, নিঃশ্বাস, এই যে শ্বাস আসা যাওয়া, আসতে যাচ্ছে, তো বেঁচে আছি,
এটাকে আমরা নিচ্ছি। হয়তো ওই শুনছেন আপনি, বললাম, এখন আপনার মনে হতে পারে হ্যাঁ নিচ্ছি, এটা মনে হতে পারে, এটা মনে হওয়া। মন তো নেয় না শ্বাস, পাকস্থলী আপনি হৃৎপিণ্ড নেয়, তা অটোমেটিক নিচ্ছে, ওর প্রয়োজন মতো নিচ্ছে। তাহলে সে বেঁচে থাকার জন্য যেটুকু দরকার নিচ্ছে, কিন্তু সে বাঁচুক আর মরুক, পাকস্থলী বাঁচুক আর মরুক। কারণ আমি যে সাক্ষী, এটা আমি দেখছি, খুব গুরুতরভাবে আমি দেখছি। হ্যাঁ, নিঃশ্বাস নিচ্ছে, ভেতরে যাচ্ছে, বাইরে বেরোচ্ছে, ভেতরে যাচ্ছে, বাইরে বেরোচ্ছে, প্রতিনিয়ত কিন্তু এটা আমি দেখছি। আর আমি চাইলেও কিন্তু এটাকে আটকাতে পারবো না। কতক্ষণ একবার তো বাঁধ ভেঙে যাবে, চাইলেও আটকাতে পারবো না। তাই বলছে এখানে। তো তুমি কেবলই সাক্ষী, যা কিছু প্রকাশ দেখছে, যা সব কিছুর প্রকাশ দেখছে। এই উপলব্ধি আমাদেরকে কর্মের ফল এবং আসক্তি থেকে মুক্ত করে। এই শ্লোকটির যদি মূল বার্তা বলি, তাহলে বার্তাটা হলো আমাদের সুখের কারণ বাইরের কোনো শক্তি নয়, বরং আমাদের ভেতরে যে আমি এবং আমার নামক যে মিথ্যা অহংকার, এই অহংকারই আমাদের ক্ষণস্থায়ী বস্তু এবং সম্পর্কের সাথে বেঁধে রাখে। আমি এবং আমরা, আমি তোমার বন্ধু, তুমি আমার বন্ধু, আমরা সকলে এক পরিবার। আমি মানে ভারতবর্ষের বাসিন্দা, আরব কি দুবাই, কাতার, বাংলাদেশ, সুইজারল্যান্ড, এসব জায়গা যদি কেউ যায় তো বলবে আমি এসছি এখানে, আমি চলে আসবে আমি ভারত থেকে এসছি। না তুমি এসছো, না তুমি যাবে, তুমি সর্বদাই আছো। তোমার আসারও ব্যাপার নেই, তোমার যাওয়ারও ব্যাপার নেই। যাক, এটি একটা গভীর বিষয়, এটি আলোচনা করতে গেলে অন্যদিকে চলে যাবে বিষয়টি। যাই হোক, তো এই বন্ধন থেকে মুক্তির একমাত্র উপায় হলো নিজের প্রকৃত সত্তাকে জানা, যে তুমি অজন্মা, অমর এবং ঈশ্বর স্বরূপ। যখন এই জ্ঞান তোমার মনে স্থির হবে, আমাদের মনে স্থির হবে, তখন মিথ্যা অহংকারের শিকল আপনা আপনিই ভেঙে যাবে এবং আমরা কি হব? ইন্ডিপেন্ডেন্স গ্রহণ করব, পাবো। প্রকৃতপক্ষে স্বাধীনতার স্বাদ তখনই পাবো, আর এবং আমরা স্বাধীন, মুক্ত। তো এটা বাহ্যিক দিকের ব্যাপারে একটা বলেছে। যাই হোক, তো আজকে এতটুকুই। আগামী ভিডিওতে আপনাদের প্রথম অধ্যায়ের আরও দুটো শ্লোক পাঠ করে এবং একটু অভ্যন্তরীণভাবে ব্যাখ্যা করে শোনাবার চেষ্টা করব। ভালো থাকবেন। পরম শান্তি।